প্রশ্নটা হলো তুমি বলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? এতক্ষণ কি ইংলিশে বললো? তুমি বাংলায় বলো না আরেকবার। মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে, কিন্তু আমার সাদা মনে কাদা নেই। আমার একটা মাঝে মধ্যে প্রশ্ন মাথায় জাগে, বলবো দাদা জিজ্ঞেস করবো? আমার প্রশ্নটা হলো এই, মা যদি সব দিক থেকে বড় হয়, মাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, মা সব দিক থেকে যদি বড় হয়, আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়? আচ্ছা, মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়? আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওই রকম হয় না, শোনো, ওই রকম হয় না। হয় না বলতে হয়, ওই কারোর ইন্টু পিন্টু ব্যাপার যদি বেঁধে যায়, বলবে বাবা দিয়ে দে, নাইলে পালাবে, ইজ্জত চলে যাবে, দিয়ে দে। কিন্তু আমি একটা কথা বলি, তোমার যদি আমি একটা কথা বলি, তোমার যদি একটা 30 বছরের এই তোমার 25 বছরের ছেলে আর একটা 30 বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে হয়, তোমার এই এলাকার লোকজন এসে কি বলবে? হ্যাঁ, তো তোমার এলাকার লোকজন এসে কি বলবে? এলাকার লোক এসে বলবে কি গো কালাম, মাল কি মোটা পেয়েছো নাকি ছেলেদের মেয়ে বড়? জিজ্ঞেস করবে। আমি একটা কথা বলি, তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দিচ্ছি। চলো দেখি। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে, পিতা আদমকে সৃষ্টি করেছে। খালি কে আগে এলো? বড় কে? বাপ আগে এসে, বাপ বয়সে বড়, কিন্তু মা সম্মানে বড়। তুমি এমনি মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা, তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি, বাবা বড়। কিন্তু হুযায়ফা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? উল্টো পাল্টা প্রশ্ন করে। ও আমি জানি উল্টো পাল্টা। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মায়েদের কাজ রান্না বাড়া করা, বাচ্চা কাচ্চা সামলানো। যদি মায়েদের বলো মা ওই শিমুলতলার মোড়ে গিয়ে টোটো চালাও, হবে? এটা হয় না। যে মায়েদের বলো গাছে উঠে ডাব পাড়ো, না, ওনাদের হলো রান্না বাড়া করা, বাচ্চা কাচ্চা সামলানো। তুমি যদি বলো মায়েদের বলো একটু এই ইকোটা বাড়িয়ে দাও, মায়েদের তুমি যদি মাইক ম্যানকে বলো একটু বেস বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। ইকো বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। তুমি মায়েদের বলো একটু ইকো বাড়া, এমন ইকো বাড়বে এই যে আওয়াজ হচ্ছে আর এও বের হবে না। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমি বলছি শুনে রাখো, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন শুনবে? এখন যদি বলি মায়েদের মাগো একটু বেস বাড়িয়ে দাও বা ইকো বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক কোনটা বেস কোনটা ট্রিপল কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে। মেয়েরা চাঁদে চলে যাচ্ছে আর ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো বলে সুরে বলো তুমি। হ্যাঁ সুরেই বলবো। শোনো, কত সব খালি উল্টো পাল্টা। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়ার সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা লালন পালন করেছে, মা রক্ত
মাংস খাইয়ে মানুষ করেছে, তো তুমি বলো মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তোমার যে এত মোটা সোটা শরীর, তোমার মা যে খাইয়ে পরিয়ে, শোনো, তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই শিমুলতলার মোড়ে যাও, ক্যানিং এ যাও, কত বিরিয়ানির হোটেল রয়েছে, হোটেল থেকে কিনে এনে খাবো। বাপ যদি বাজার না করে দেয়, হোটেলে গিয়ে কি বলবে আমার মা পেটিয়েছে দাও দিয়ে দেবে? কেন ফ্রি খেতে যাবো কেন? তোমার মায়ের পয়সা কোথায়? বলে পয়সা কোথায় তোমার পাবে? আব্বার কাছে তাহলে চুরি করে কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে, চুরি করতে যাবে? 1000 টাকা কদিন চলবে? এমনি চলবে। তুমি এমনি মানবে না। হ্যাঁ। শোনো আমার কথা, শুনবে? শোনো শোনো, ওই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা, হ্যাঁ, ঠিক বলেছি? হ্যাঁ, ঠিক আছে। বিনা বাপে তুমি দুনিয়ায়ও আসতে পারবে না, শুধু মা মা করলে হবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তোলে, আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার, পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার, বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা, আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারে বাবা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হোজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর শেষেতে জান্নাত জাহান্নাম এটা সবাই জানে, ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নাম। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? এবার 8টা জান্নাত, আল্লাহ আমাকে কোন জান্নাতে দেবে কি করে বলবো? শোনো, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? হ্যাঁ, তাও তো ঠিক, মায়ের কদমের তলায়। আর মায়ের তাও তো মায়ের কদমের তলায় জান্নাত, এরপর আর কি বলবো? আচ্ছা শোনো, মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, আমার ভাইরা কি হাসি, যদি মায়ের কদমের তলায় জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে? আমিও প্রমাণ দেবো জান্নাতের চাবি বাপের হাতে থাকবে। ঠিক আছে, এর উত্তর আমি নেক্সট টাইমে দিচ্ছি। শোনো, বলো। মায়ের কদম তলে আছে সম্মানেরই জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সম্মানেরই জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ে ছান মায়ের পায়ে জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না, মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পরে তো জান্নাতের পরে কিছু নেই। কি লাগবে নাকি একবার? হ্যাঁ, একটু তাকবীর দাও, আওয়াজ দাও কমসে কম, নারে তাকবীর। আরে বাপ, বিশাল ব্যাপার। আরে ভাই, একটু আগে আমি টাকা দিচ্ছিলাম, তাও তোরা আল্লাহু আকবার বলছিস। জানে হোজাইফাকে ভালোবাসে, হ্যাঁ, জানে বাপ জিতে, বাপ সবসময় জিতে যায়, জিতে যাবো না আমি কোচির একবার তাকবীর দিতে একটু দেখা, নারে তাকবীর। আরে বাপ রে, দেখেছো? ওরা জানে যে আমি জিতে গেছি। তুমি বলে মায়ের কদমের তলায় জান্নাত, তাহলে শুনে রাখো, যদি মায়ের অত জোরে আল্লাহু আকবার দিলি, আর তোর আব্বা তোকে মারে না সকালে? কেন মারবে? ওর আব্বা পয়সা দেয়, টাকা দেয়। হ্যাঁ শোনো, তুমি বলে মায়ের কদমের তলায় জান্নাত, তাহলে ভালো করে শুনে রাখো, কান খুলে শোনো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়,
ওই পিতা আদমের পাঁজর হতে হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, মায়ের পায়ের তলায় জান্নাত, শোনো। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে মোর নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত কোথায় হবে? ও মানে ওনার মা মানে দাদি। দাদি তো কি দাদিটা ছেলে না মেয়ে? দাদিটা কি হাসি দেখেন, দাদিটা যদি মেয়ে হয়, দাদা বলো, দাদিটা যদি মেয়ে হয়, হ্যাঁ, আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে? দাদি হতো অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো। তাও ঠিক। হ্যাঁ, আর তারপরে সেই দাদা ওইরকম প্রশ্ন করলি, সে আমার ছেলে বলে তোমার বলো না দেখি। সেই দাদা কেন? সেই মা হাওয়া পিতা আদম থেকে শুরু। তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ, এই করে করে যাবে পিড়ির পিড়ি, তার বাপ তার মা, 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 মানে যাচ্ছে তার বাপ তার মা, তার বাপ তার মা করে শেষে তো মা হাওয়া। মা হাওয়ার পরে কি? পিতা আদম। পিতা আদমের পরে যা কপুর বের করবো না, থাক আমার ইউসুফ ভাই বসে আছে, আর ঝগড়া করে লাভ নেই। শোনো ও হুজাইফা, আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজনকে লাগবে, শুধু মা মা করলে হবে না। মা ভালো, মা সব আল্লাহ সম্মান দিয়েছে, কিন্তু বাপকেও দরকার লাগবে, শুধু মা মা করলে হবে। শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর তোমার হাতে কপন নেই তাই ফাঁকা চেয়ারে বসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো। হুজাইফা ও কালাম বলে এমে খান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তারে প্রমাণ। হলো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সিজদা। হাদিস ও কোরআন মারে বাবা এসো ইউসুফ দাদা। কেমন দিলাম কালাম দাদা। খুব মতিয়ার ভাই। যাই হোক, এই গজলটার উদ্দেশ্য এতক্ষণ শুনলেন অনেকক্ষণ, আর একটা মিনিট সময় নিন। আমাদের কেউ খারাপ ভাববেন না, ভুল বুঝবেন না। এই গজলের উদ্দেশ্য হলো খারাপ কিছু নয়। আমরা কিন্তু শুরু থেকে একটা জিনিস তুলে ধরলাম। ও বললো মায়ের সম্মান বেশি, মা কি কি করেছে, আর আমি বললাম বাপের সম্মান বেশি, বাপ কি কি করেছে। মাকে আল্লাহ নিশ্চয়ই বিশ্বাস, এই দুনিয়াতে কোনো সন্দেহ নেই, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছেন। কিন্তু আমাদের এই যখন আমরা বড় হয়ে যাই, আমরা দেখবেন অনেক সময়, আমি বাপের কথা তুলে ধরলাম কেন, আমি তুমি বাপের লোক, তো ওকে কেন দেবো না, আমি ও কথা বলিনি বেশির জন্য না, আমি না ওকে কেন দেবো, আমি তো বাপের লোক, তো না মেহনত করি।